বিংশ শতকে আধুনিক বাংলা যাত্রার অগ্রগতিতে যেসব ব্যক্তির অগ্রণী ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে অন্যতম হল আচার্য পূর্ণেন্দুশেখর বন্দ্যোপাধ্যায়। যাত্রা জগতের এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশকের জন্ম হয় 1911 খ্রিস্টাব্দে এলাহাবাদে। কিন্তু পিতা পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় তাকে কলকাতায় নিয়ে চলে আসেন এবং উত্তর কলকাতার এভি স্কুলে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই তার থিয়েটারের প্রতি প্রগাঢ় আকর্ষণ ছিল। স্কুলে পড়বার সময় তিনি অমৃতলাল বসুর কাছে অভিনয় ও আবৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন। অল্প বয়সে বাবার মৃত্যু ঘটলে তৎকালের প্রখ্যাত নট ও নাট্যকার শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 1933 খ্রিস্টাব্দে রয়্যাল বীণাপাণি অপেরায় যোগ দেন। সেখানে তিনি সর্বপ্রথম মহামানব পালায় অভিনয় করেন। পরবর্তীকালে প্রখ্যাত অভিনেতা পঞ্চু সেন তাকে গণেশ অপেরায় বঙ্গবীর পালায় অজয় সিংয়ের চরিত্রে সুযোগ দেন। এই চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেন। এই চরিত্রে অভিনয় করে যাত্রা জগতে একজন প্রথম সারির অভিনেতা হিসেবে স্থান লাভ করেন। তিনি পেশাদার যাত্রা জীবনে প্রায় 60 বছর একটানা খ্যাতির সঙ্গে অভিনয় করেন। ধারাবাহিকভাবে এত বছর অভিনয় জীবন আর কোনো অভিনেতার ছিল না। তিনি প্রায় 250টির বেশি যাত্রাপালায় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য পালাগুলির মধ্যে হল ফণীভূষণ বিদ্যাবিনোদ রচিত চন্দ্রহাস, মুচির ছেলে, ব্রজেন্দ্রের রচিত ভরত বিদায় পালা, যে পালা পরে মহিষী কৈকেয়ী নামে নট্য কোম্পানিতে অভিনীত হয়। ব্রজেন্দ্রের মত অনুযায়ী যাত্রারসিকদের বিচারে সোনাই দিঘি তার সর্বশ্রেষ্ঠ পালা হলেও তার বিচারে পৌরাণিক যাত্রা মহিষী কৈকেয়ী সোনাই দিঘির চেয়ে অনেক গুণে ভালো পালা। এছাড়া যুগান্তর, মায়াচক্র, রক্তের রোয়া ধান, বিপ্লবী ভিয়েতনাম, কবি, আনন্দমঠ, পাগলা ঠাকুর প্রভৃতি যাত্রাপালা অভিনয় করেন। পাগলা ঠাকুর যাত্রাপালাটি তিনি পরিচালনাও করেন। এই পালায় শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয় করে যে খ্যাতি লাভ করেন, যা পরবর্তী যাত্রা জীবনে তাকে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ চরিত্র এ যাবৎ যতবার অভিনীত হয়েছে তার মধ্যে পূর্ণেন্দুবাবুর অভিনীত শ্রীরামকৃষ্ণের অভিনয় আলাদা মাত্রা তৈরি করতে পেরেছে। এছাড়া শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা নবাব সিরাজ পালায় তিনি নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন। যাত্রা জগতের প্রথম সারির অভিনেতা হিসেবে যে জনপ্রিয়তা তার ছিল তাকে আরও সুদৃঢ় করেছিল নবাব সিরাজ পালা। শুধু অভিনেতা হিসেবে পূর্ণেন্দুবাবু কৃতিত্ব অর্জন করেননি, পালা নির্দেশক হিসেবেও অনন্য নজির সৃষ্টি করেছিলেন। যাত্রা জগতে তিনি মাস্টারমশাই নামে সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। নিউ রয়্যাল বীণাপাণি অপেরায় স্বামী বিবেকানন্দ পালায় পরিচালক হিসেবে তিনি পরীক্ষামূলকভাবে আলো ব্যবহার করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল যাত্রাস্কোপ। এছাড়া যাত্রার দর্শক আর যাত্রার আসরকে মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি 2-1টি দৃশ্যে অভিনেতাদের ছড়িয়ে দিয়েছিলেন দর্শকদের মধ্যে। তার দীর্ঘ প্রায় 60 বছরের যাত্রা জীবনে বহু বিচিত্র চরিত্রে অভিনয় করেছিলেন। সামাজিক, পৌরাণিক, এমনকি ঐতিহাসিক পালায় বিভিন্ন চরিত্রগুলোকে তিনি প্রাণবন্ত ও জীবন্ত করে তুলতেন। তিনি অভিনয়ের তালিম নিয়েছিলেন ছোট ফণীবাবুর কাছে। তিনি এমনভাবে অভিনয় করতেন যাতে মনে হতো সাধারণ মানুষ ব্যবহারিক জীবনে যেভাবে কথা বলে, হাঁটাচলা করে, সুখ দুঃখের প্রকাশ করে, আসলেও সেভাবে তিনি অভিনয় করতেন। বাচনিক অভিনয়ে তার কণ্ঠের জোর ও মডুলেশন তাকে একজন সমৃদ্ধ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 1983 খ্রিস্টাব্দে তিতাস একটি নদীর নাম যাত্রাপালায় অভিনয় করে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। 1987-88 সালে পশ্চিমবঙ্গ নৃত্য, নাটক, সঙ্গীত, দৃশ্যকলা একাডেমি তাকে সম্মান প্রদান করে। 2008 সালের 16 অক্টোবর কাশীপুরের বাসভবনে দীর্ঘকাল রোগ ভোগের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। প্রাচীনকালের অভিনয় ধারাকে নতুন আঙ্গিকে আধুনিক করে সর্বজন গ্রাহ্য করার জন্য তিনি নতুন নতুন পরীক্ষার মাধ্যমে যাত্রাপালায় অভিনবত্ব আনার চেষ্টা করেছিলেন। বিংশ শতকের যাত্রাপালায় যেসব মহান শিল্পী অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। তার প্রয়াণে যাত্রা জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণ হওয়া প্রায় অসম্ভব। নমস্কার, ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।